আমরাই তো তোমাদেরকে পেন পেজ সব প্রোভাইড করেছিলাম। যেরকম পেনে রায়ান লিখেছে সেই একই পেনে তো তুমিই লিখেছো পারুল। বুঝো এবার, যা কিছু একটা অজুহাত খাড়া করতে পারলেই হলো। সব জায়গায় নিজেকে ভিকটিম সাজিয়ে বেঁচে যাবে ভেবেছে, এবার বুঝবে। স্যার কেউ আমার সঙ্গে ছল করছে স্যার, বিশ্বাস করুন আমার কথাটা একবার লিখে বিশ্বাস করুন। আরে আর কত মিথ্যে কথা বলবি পারুল? নাচ না জানলে সবারই উঠোন বেকা লাগে তোর মতো। দেখো পারুল, তুমি হেরে গেছো। তোমার অপোজিটে রায়ান 3টে সেটেই খুব সুন্দরভাবে গেয়ে দিয়েছে, কিন্তু তুমি সেকেন্ড সেটের পর আর সেভাবে গাইতেই পারোনি। সো আমার মনে হয় যে এখন এসব ব্যাপার নিয়ে আর তর্ক বিতর্ক না করলেই ভালো। কি হচ্ছে এটা? কি এটা? পারুল দিদি সব কি অবান্তর অজুহাত দিচ্ছে? এত করে বোঝানো মুখে কেন ওর এই কম্পিটিশনটা জেতা দরকার? ও কিছুই বুঝলো না। প্রতিপক্ষ রায়ান দাদু ভাই বলি কি পারুল? তাই কি পারুল দিদি কি সত্যি এতটাই দুর্বল মনের একটা মেয়ে? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। হারটা স্বীকার করে নে পারুল। সবসময় জেদ ঘাটটার মধ্যে না হয় না সবকিছু। অ্যাকসেপ্ট কর যে আই এম দ্য বেস্ট। ও ভুবনেশ্বর, আমি কি জবাব দিই? রায়ান যদি ফেয়ারলি জিততো, ওকে বেস্ট মাইতে তো আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু এদের কি করে বোঝাই এখন যে কম্পিটিশনটা ফেয়ার হয় লাই? জাজেসদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পারুল, আর এটা কিন্তু তোমাকে মেনে নিতেই হবে। এই রাউন্ডে রায়ান তোমার থেকে এগিয়ে গেছে, সুতরাং আমরা বলতেই পারি চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস এর টাইটেল পারুলের হাতে নাগাল থেকে ছিনিয়ে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ড হয়ে গেছে রায়ান দাদু।